আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র আমাদের রবের জন্য, যিনি আমাদেরকে অতি সুন্দর করে সৃষ্টি করেছেন, আমাদেরকে পথ দেখানোর জন্য কোরআন এবং সুন্নাহ দান করেছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের জীবনকে ধন্য করেছেন। সে মহান রবের প্রশংসা জ্ঞাপন করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ে আমাদের সেই রাসূলের উপর, যাকে পেয়ে আমরা ধন্য হয়েছি, আমরা আমাদের জীবনে সফলকামী হয়েছি। সেই মহান রাসূলের উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল বারী আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজ খুতবাটি পেশ করেছেন আমাদের জন্য, সকলের জন্য, মুসলিম উম্মার জন্য, তা হচ্ছে সফলতা অর্জনের শ্রেষ্ঠতম দোয়া। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আমরা সবাই কিন্তু সফলতা চাই। ব্যর্থতা থেকে এবং গ্লানি থেকে মুক্তি আমরা সবাই চাই। আর কোরআনুল কারিমে এমন একটি দোয়া রয়েছে, যেই দোয়ার মধ্যে আমাদের দুনিয়ার জীবনের সফলতা রয়েছে, আখিরাতের জীবনের রয়েছে। অনুরূপভাবে দুনিয়ার অকল্যাণ থেকে আখিরাতের অকল্যাণ এবং ব্যর্থতা থেকে মুক্তি রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ আজ। সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন, কোরআনুল কারিমে একটি দোয়া রয়েছে, যে দোয়াটি হচ্ছে মহা গুরুত্বপূর্ণ দোয়া। খুবই সংক্ষিপ্ত কিছু শব্দ নিয়ে গঠিত, কিন্তু তার অর্থ হচ্ছে ব্যাপক, সমস্ত কল্যাণকে তার মধ্যে শামিল করেছে, আবার সমস্ত অকল্যাণ থেকে তার মধ্যে মুক্তি রয়েছে। সেই দোয়াটি এমন একটি দোয়া যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুব বেশি করে করতেন আল্লাহর কাছে। এমনকি আরও বড় বড় নবী তারাও করতেন, যেমন মুসা আলাইহিস সালাম তিনিও দোয়া করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও এই সব দোয়া দ্বারা দোয়া করেছেন। সেই দোয়াটি কি, যা কোরআনুল কারীমের সূরা বাকারার 201 নম্বর আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের যাবতীয় কল্যাণ, সুখ, শান্তি, সমৃদ্ধি আমাদেরকে তুমি দান করো। সেই সাথে ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহ, কত চমৎকার দোয়া কোরআনুল কারীমে এসেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বেশি করে পাঠ করতেন, অনুরূপভাবে মুসা আলাইহিস সালাম তিনি এভাবে বলতেন, ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের রব, এই দুনিয়ার জীবনে আমাদের জন্য তুমি লিখে দাও সুন্দর জীবন, সুখ শান্তি লিখে দাও, এবং আখিরাতের জন্য তুমি লিখে দাও, যা সূরাতুল আরাফের 156 নম্বর আয়াতের মধ্যে এমনটি এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 122 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইব্রাহিমের জন্য হচ্ছে আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা, তাকে আমি দুনিয়াতে হাসানা দিয়েছি, সুন্দর জীবন দিয়েছি, কল্যাণ দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর সে আখিরাতে সৎ বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। তাহলে দেখুন, সমস্ত নবীগণই তারা এভাবে আগ্রহী ছিলেন, তারা অত্যন্ত খুবই আকর্ষণ ছিল তাদের মধ্যে, যে দুনিয়ার যাবতীয় কল্যাণ তারা চেয়েছিলেন, আখিরাতের কল্যাণও চেয়েছিলেন। আর আমাদের রব এমনটি আমাদের জন্য চান। আলহামদুলিল্লাহ। এমনকি এই দোয়ার এত বেশি গুরুত্ব রয়েছে যে সাহাবায়ে কেরামগণ পর্যন্ত অনেকেই তারা এভাবে নিজের জন্য দোয়া করতেন, আবার তাদের কাছে যখন কেউ দোয়া চাইতো তখন এই দোয়া দ্বারা তারা দোয়া করেছেন। যেমন মুসান্নাফ ইবনে আবি শাইবা বর্ণনা করছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার কিছু সংখ্যক মানুষ দোয়া চাইল, আর সাবেত একজন তাবিঈ তিনি বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তোমার ভাইরা তোমার কাছে পছন্দ করে যে তুমি তাদের জন্য দোয়া করবে। তখন সাথে সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা বললেন। তো এই এতটুকু বলে ক্ষান্ত হলেন। এরপরে তারা সবাই মিলে কথাবার্তা বলছেন মিটিংয়ে। এরপর যখন তারা চলে যাবেন, ঠিক এই মুহূর্তে ওই সাবেত, যিনি একজন তাবিঈ, বিশিষ্ট তাবিঈ, একজন মুহাদ্দিসও ছিলেন বটে,
তো তিনি বলছেন, ইয়া আবা হামজা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি, এ আবা হামজা, শুনো, তোমার ভাইরা তো তোমার কাছে দোয়া চায়, তারা তো এখনই চলে যাবে। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আচ্ছা, আমি কি তোমাদের জন্য একেবারে খুব খুঁটিনাটি যা কিছু আছে সবই তোমাদের সামনে বর্ণনা করব? আমি তো বলে দিয়েছি, তোমাদের জন্য দোয়া করেছি। আল্লাহ তাআলা যদি তোমাদেরকে দুনিয়ার যাবতীয় কল্যাণ দান করেন, আখিরাতের যাবতীয় কল্যাণ দান করেন এবং সমস্ত অকল্যাণ থেকে তথা জাহান্নাম থেকে যদি তোমাদেরকে মুক্তি করে দেন, এটাই তো সমস্ত কল্যাণ এর মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন সাহাবায়ে কেরামগণ এভাবে তারা দোয়া করেছেন। এমনিভাবে একজন বিশিষ্ট তাবিঈ, তিনি বর্ণনা করছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অনেক বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন। তিনি তোয়াফ করছেন আর তার পিছনেই একজন ব্যক্তি চলতেছিল, তাকে ফলো করতেছিল যে তিনি এই তোয়াফের সময় কি দোয়া করেন। হাজী সাহেবগণ যারা আছেন তারা জানেন যে সাফা হজের সময় বা উমরা করার সময়, তোয়াফের সময় একেবারেই সেই যে রুকনুল ইয়ামান এবং হজরে আসওয়াদ, এই দুটোর জায়গায় এই উভয়ের মাঝখানে যে দোয়া করা হয় তোয়াফের সময়, তো ওই সময় আতা বিন আবি রিবাহ একজন তাবিঈ ছিলেন। তিনি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সংবাদ দিচ্ছেন যে তিনিও এই দোয়া দ্বারা দোয়া করেছেন। একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন যে একবার আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তোয়াফ করছেন, আর তোয়াফের সময় তিনি কি দোয়া করেন এটা বোঝার জন্য একজন ব্যক্তি তার পিছনে ফলো করছেন তাকে। এরপর যখন তোয়াফ শেষ, তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আচ্ছা, আমি তো আপনার পিছনে ছিলাম, তো আপনি তো শুধু এই দোয়াটাই করলেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, তো আপনি তো শুধু এই দোয়াটি করলেন। তখন তিনি বলছেন যে আচ্ছা, এই যে দোয়াটি আমি করেছি এর মধ্যে কি যাবতীয় কল্যাণ নেই? আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামগণ তারা অন্যের জন্য এই দোয়া দ্বারা দোয়া করতেন, আবার নিজেদের জন্য তারা এই দোয়া দিয়ে দোয়া করতেন। সুতরাং আমরা কি করব? আমরাও আজকের পর থেকে বেশি বেশি বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এভাবে করে যদি দোয়া করি তাহলে এর মধ্যে দুনিয়ার যাবতীয় কল্যাণ রয়েছে, আখিরাতের যাবতীয় কল্যাণ রয়েছে এবং সমস্ত অকল্যাণ থেকে মুক্তি রয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন আমাদেরকে যে একটু গভীরভাবে যদি তুমি চিন্তা করো তাহলে দেখতে পাবে, তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে একেবারে যে আমাদের ইসলামে দুনিয়ার সাথে আখিরাতের যে একটি গভীর সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটি হচ্ছে নিবিড় এবং খুব গভীর। অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের সাথে কোনো রকম একটা অসংহতি নেই, কোন অবস্থাতে একটি আরেকটির দুশ্মন নয়, বরং একটির সাথে আরেকটির গভীর সম্পর্ক রয়েছে। দুনিয়া হচ্ছে চলার পথ, আখিরাত হচ্ছে গন্তব্যস্থল। সুবহানাল্লাহ। দুনিয়া হচ্ছে আপনি ইহসান করবেন আর আখিরাতে আপনি ইহসান পাবেন। দুনিয়া হচ্ছে কর্মস্থল, আখিরাত হচ্ছে আপনার কর্মের প্রতিফল দিবস। আলহামদুলিল্লাহ। এজন্য দুনিয়া ও আখিরাতের সম্পর্ক হচ্ছে গভীর। দুনিয়াও আমরা কল্যাণকর চাই, আখিরাতও কল্যাণকর চাই, একটিকে বাদ দিয়ে আমরা অপরটি চাই না। এবার সম্মানিত খতিব সাহেব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে এসেছেন যেখানে দুনিয়া ও আখিরাতের একটি গভীর সম্পর্ক রয়েছে। সেটা কি? যে হানজালা একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। তিনি বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথে সাক্ষাৎ করলেন আর আমাকে বললেন যে হানজালা, তুমি কেমন আছো? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কত কঠিন কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কি হয়েছে তোমার, বলো তো শুনি। তখন তিনি বললেন যে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকি তখন তিনি আমাদেরকে জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন। আমাদের চোখের সামনে তখন শুধু দু চোখের সামনে জান্নাত এবং জাহান্নাম ভাসমান থাকে। কিন্তু আমরা যখন আবার আমাদের স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, এই পরিবারের কাছে যাই তখন তো আমরা এগুলো অনেক কিছু ভুলে যাই। তো তিনি এটাকেই বলতেছিলেন যে আমরা তো তাহলে মুনাফিক হয়ে গেলাম। তো এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আচ্ছা, এই সমস্যা তো আমাদেরও, আমরাও তো এরকম অনুভব করি। এরপর তারা দুইজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিষয়টি জানাইলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি চমৎকার কথা বলেছেন আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ইন্না লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি ওয়া ফি যিকরি,
শোনো, তোমরা যদি সদা সর্বদাই আমার কাছে যখন থাকো, যেমন থাকো, এরকম যদি সবসময় থাকতে এবং অফি জিকিরি, আল্লাহর জিকিরের মধ্যে থাকতে, তাহলে তো এমন হতো যে আল্লাহর ফেরেশতাগণ তোমাদের সাথে রাস্তাঘাটে এবং তোমাদের সাথে বিছানায় সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ। তো এই হলো অবস্থা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন ইয়া হানজালা, হে হানজালা শোনো, বিষয়টি হচ্ছে সাআতান সাআতান সালাসা মাররাত। বললেন সাআতান সাআতান, এই কথাটি 3 বার বললেন। অর্থ হলো যে কিছু সময় দুনিয়ার কাজকর্ম করবে, আর কিছু সময় আখিরাত, এই দুটো একসাথেই চলতে থাকবে। কিছু সময় আখিরাতের কাজ করবে, আল্লাহর জিকির ইবাদতের মধ্যে মত্ত থাকবে, কিছু সময় স্ত্রী সন্তান পরিবার ব্যবসা বাণিজ্যে মত্ত থাকবে। এভাবে একটির সাথে আরেকটির সম্পর্কের মধ্য দিয়েই জীবনকে পরিচালিত করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, কোরআনুল কারীম যেইভাবে আমাদেরকে বুঝাচ্ছে যে দুনিয়া এবং আখিরাতের সাথে একটি গভীর সম্পর্ক রয়েছে, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও আমরা পেয়ে গেলাম দুনিয়া এবং আখিরাত এই দুটো একসাথেই চলতে থাকবে। তবে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা আখিরাতে মুক্তি পেতে চাই, আখিরাতকে আমরা বেশি প্রাধান্য দিব দুনিয়ার চাইতে, ইনশাআল্লাহ। ঠিক এমনিভাবে কোরআন এবং সুন্নায় এই কথাটি এসেছে। সম্মানিত খতিব সাহেব বলছেন, একজন ইমানদার ব্যক্তি সে দুনিয়া চায়, তবে তার হৃদয় ভর্তি থাকে আখিরাতের স্বপ্ন। কারণ ইমানদার ব্যক্তির মূল স্বপ্ন হচ্ছে আখিরাতের অনন্তকালের সফলতা, অনন্তকালের মুক্তি। আলহামদুলিল্লাহ। তাই একজন দুর্বল ইমানদার ব্যক্তি সে শুধু দুনিয়া চায়, আর শক্তিশালী ইমানদার ব্যক্তি দুনিয়াও চায়, আখিরাতও চায়। তবে যারা দুর্বল ইমানদার, তারা যখন শুধুমাত্র তাদের জীবনের লক্ষ্যবস্তু বানিয়ে নেয় দুনিয়া দুনিয়া, তখন এই দুনিয়াটাই তাদের একমাত্র কামনা থাকে, আর আখিরাতের চিন্তা থাকে না। আর এই চাওয়াটি কিন্তু ক্ষতির কারণ, নাউজুবিল্লাহ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে আমাদেরকে তিনি সতর্কবাণী দিয়েছেন এবং দুনিয়া ও আখিরাতের বিষয়টি স্পষ্ট করেছেন যে একজন ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত আখিরাতু হাম্মুহু, একজন ব্যক্তির চিন্তা যদি হয় শুধুমাত্র আখিরাত, জাহালাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার অন্তরের মধ্যে অমুখাপেক্ষিতা সৃষ্টি করে দেন। আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে পরিতৃপ্তি দান করেন। সুবহানাল্লাহ। কারণ চিন্তা হচ্ছে আখিরাত, এই জন্য তার অন্তরের মধ্যে তৃপ্তি থাকে। ওয়াজামা আলাহু শামলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কঠিন কাজগুলিকে সমাধান করে দেন, সহজ করে দেন। আলহামদুলিল্লাহ। তার বিক্ষিপ্ত বিষয়গুলো আল্লাহ তাআলা একেবারে জমা করে দেন। এমনকি তার কাছে দুনিয়া আসে, আর তখন তার দুনিয়াটা তার কাছে কিভাবে আসে, খুব তুচ্ছ তাচ্ছিল্য হয়ে, খুব অতি সামান্য হয়ে দুনিয়া তার কাছে চলে আসে স্বাভাবিকভাবে। আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করা লাগে না। অপরদিকে যে ব্যক্তির চিন্তা হচ্ছে শুধুমাত্র দুনিয়া, আখিরাতের চিন্তা নাই, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তখন তার দু চোখের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারিদ্রতা সৃষ্টি করে দেন। নাউজুবিল্লাহ। সে যেদিকেই দেখে, যেদিকেই তাকায়, শুধু দারিদ্রতা, অভাব, অনটন দেখতে পায়, আর কিছুই না। এরপরে তার বিক্ষিপ্ত অবস্থাগুলো, এগুলো বিক্ষিপ্তই থেকে যায়। ওয়াফাররাকা আলাইহি শামলাহু, তার সকল এই জমা বস্তুগুলো আল্লাহ তাআলা সেগুলোকে পৃথক করে দেন, অর্থাৎ তার সহজ কাজগুলো আল্লাহ কঠিন করে দেন। নাউজুবিল্লাহ। দুনিয়া তার কাছে আসে, তবে ততটুকুই আসে যতটুকু আল্লাহ লিখে দেন। তাহলে দেখুন, এত কষ্ট সে করছে, রাত এবং দিন প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু সে ফায়দা কতটুকু পেয়েছে? অভাব অনটনের মধ্য দিয়েই তো জীবন যায়, একটা অস্থিরতার মধ্য দিয়ে যায়। আবার সে ততটুকুই পায় যতটুকু আল্লাহ লিখেছেন। আল্লাহ না চাইলে তো আসলে আমরা পাবো না। আমরা চাইলেই কি পাবো? কখনো পাবো না। এই জন্য যারা আখিরাতে মুক্তি বেশি বেশি পেতে চায় আর দুনিয়াও চায়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া জীবনটা সহজ করে দেন আর আখিরাতে সফলতা দেন। আর যারা শুধুমাত্র দুনিয়া চায়, তাদের জন্য দুনিয়াটা আসে অপমানিত, লাঞ্ছিত অবস্থায় এবং পেরেশানি ও দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে, আর ততটুকু পায় যতটুকু আল্লাহ লিখেন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা জানিয়েছেন যারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে দুনিয়া চায়, আখিরাত চায় না। এটা হচ্ছে মুশরিকদের চরিত্র। নাউজুবিল্লাহ। কারণ মুশরিকদের অবস্থা ছিল সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তার আবির্ভাব প্রাককালে মুশরিকরা যখন তারা তোয়াফ করত, এরপরে ওই হজ পালন করত যখন হজের মৌসুমে, ঠিক তখন তারা আরাফার ময়দানে গিয়ে দোয়া করত, হে আল্লাহ আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে যা কিছু দেওয়ার দুনিয়াতে দিয়ে দাও, ওমা লাহু ফিল আখিরাতি মিন খলাক, আখিরাতে তাদের জন্য কোনো অংশ নেই। নাউজুবিল্লাহ। আনাস
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই লোকেরা তারা এইভাবে আরাফার ময়দানে এটাই চাইতো, শুধু দুনিয়া চাইতো, লা ইয়াযকুরুনা মিন আমরিল আখিরাতি শাইআ, আখিরাতের কোনো কিছুই তারা চাইতো না, নাউজুবিল্লাহ। এই জন্য আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, আমার প্রিয় দর্শক শ্রোতা, এটা কাফেরদের চরিত্র যে তারা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া চায়। এই হলো দুনিয়ার বিষয়টি। আর দুনিয়ার কল্যাণ হচ্ছে দোয়ার মধ্যে যেমন এসেছে, দুনিয়াতে আমরা কল্যাণ চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আমরা কল্যাণ চাই। সম্মানিত খতিব সাহেব বলছেন দুনিয়ার কল্যাণ হচ্ছে এই যে রিজিক চাই সুন্দর, আমরা স্ত্রী চাই, নেককার স্বামী চাই, নেক সন্তান চাই, উন্নত চরিত্র চাই, নিয়ামত চাই, এগুলো সবই দুনিয়ার যাবতীয় কল্যাণ। তবে এর মধ্যে দুনিয়ার যাবতীয় কল্যাণের মধ্যে অন্যতম কল্যাণ হচ্ছে, জ্ঞানীগণ বলে থাকেন যে তা হলো একজন মানুষ সে তার আত্মার জীবন চায়, আর তা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনার মাধ্যমে, নেক আমল করার মাধ্যমে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে, আল্লাহর উপর ভরসার মাধ্যমে, আল্লাহ তাআলাকে জানা এবং ভালোবাসার মাধ্যমে। এটা হচ্ছে দুনিয়াতে শ্রেষ্ঠ প্রার্থনা, শ্রেষ্ঠ চাওয়া, আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলে দিলেন যে দুনিয়ার কল্যাণের মধ্যে এটাও কল্যাণ যে আমরা সুস্থতা পাচ্ছি। এই করোনার এই প্রকোপের সময়, এই বিপর্যয়ের মুহূর্তে আমরা যে ঔষধ পাচ্ছি, আল্লাহ আমাদেরকে ঔষধ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। করোনা ভ্যাকসিন পাচ্ছি, এটাও কিন্তু একটা নিয়ামত, আর এই ভ্যাকসিন আমরা গ্রহণ করতে পারি, এই ব্যাপারেও তিনি আমাদেরকে অনুমতি দিয়েছেন এবং বলেছেন এটা আল্লাহর ইচ্ছা, এটা হচ্ছে কল্যাণকর, এটা পরীক্ষিত, আল্লাহর ইচ্ছায় এটা অবশ্যই কল্যাণকর, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এটা গ্রহণ করতে পারি। পরিশেষে তিনি প্রথম খুতবার শেষাংশে একটা হাদিস নিয়ে এসেছেন আবু দাউদ থেকে, আবু দাউদের 3855 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদাওয়াও, তোমরা চিকিৎসা গ্রহণ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো রোগ পৃথিবীতে নাজিল করেন না যে রোগের সাথে সাথে ঔষধ তিনি নাজিল করেন না, সুবহানাল্লাহ। এই জন্য রোগের ঔষধ রয়েছে, তাই আমরা চিকিৎসা গ্রহণ করতে পারি, এটা আমাদের নবীজির আদর্শ। এখানে তিনি সমাপ্তি ঘটিয়েছেন প্রথম খুতবা। দ্বিতীয় খুতবায় তিনি দুটো পয়েন্ট বলেছেন ওই আয়াতের ব্যাখ্যায়, যেখানে অফিল আখিরাতি হাসানা, যে আমরা আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাই, সাথে সাথে হে আল্লাহ আমাদেরকে তুমি আখিরাতের কল্যাণ দান করো। এই যে আখিরাতের কল্যাণ, সেটা কি? সম্মানিত খতিব সাহেব বলছেন সেটা হচ্ছে জান্নাত। জান্নাত, আলহামদুলিল্লাহ। ওই জাহান্নাম থেকে যে ব্যক্তিকে দূরে রাখা হলো, জান্নাত দেওয়া হলো, সেই ব্যক্তি মহা সফলতায় পৌঁছে গেল। এই জন্য আখিরাতের মহা কল্যাণ হচ্ছে জান্নাত। আর অপর দিকে ওই দোয়ার মধ্যে রয়েছে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, ওয়াকিনা আযাবান নার, হে আমাদের রব তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও। তাই একজন মুমিন সে আল্লাহর কাছে দুনিয়াও চাইবে, আখিরাতও চাইবে, তবে আখিরাতের জীবনটি যেন তার নিরাপত্তার মধ্য দিয়ে হয়। এজন্য সে সাথে সাথে আল্লাহর কাছে আশা করবে যে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আবার সাথে সাথে ভয় করবে যে আমার ইবাদতগুলো কবুল হচ্ছে কিনা, আমি কি আবার জাহান্নামে চলে যাই কিনা, এই চিন্তাও তার মধ্যে থাকবে। এভাবে আশা এবং ভয়ভীতির মধ্য দিয়ে সে জীবনযাপন করবে। এটাই হচ্ছে নবীদের চরিত্র, কারণ সমস্ত নবীগণ এভাবেই দোয়া করতেন। যেমন আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা, ওই সমস্ত নবীগণ তারা দ্রুত গতিতে কল্যাণের দিকে তারা জীবনযাপন করত, আমাকে তারা ডাকতো ভয়ভীতি নিয়ে এবং আশা স্বপ্ন নিয়ে, সুবহানাল্লাহ। ওয়া কানু লানা খাশিঈন, তারা অত্যন্ত ভীতিপ্রদ ছিলেন। সুতরাং আমরা ভয়ভীতির মধ্য দিয়ে আল্লাহর কাছে চাইব। আমরা আজকে যা কিছু শুনলাম এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ আমরা আল্লাহর কাছে চাই, শুধু দুনিয়া চাই তা নয়, বরং আখিরাতও আমরা চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে সুন্দর জীবন দান করুক, দুনিয়াতে আখিরাতে সার্বিক অকল্যাণ থেকে মুক্তি দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।